ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক সরকারি অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ বশির আহমেদ মহোদয়, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফজলুল হক খান ব্যক্তি মহোদয়, মোহাম্মদ নজরুল ইসলাম আকিব, আকিবকে পবিত্র দেওয়া করার আহ্বান করছি। আজ দুঃখ ভারাক্রান্ত মন
বিভাগের পরিচালক জনাব হাফিজ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 ও 2024-এর জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলম, অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ জামালপুরের ইসলামপুরের গণমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান এমপি স্যার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদার স্যার। উপবিষ্ট আছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরের সম্মানিত গভর্নর আছেন, উপস্থিত আছেন আমাদের 560 মডেল মসজিদের সম্মানিত প্রকল্প পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত সচিব, সামনে উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের সম্মানিত পরিচালক মণ্ডলী, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত সম্মানিত পরিচালকবৃন্দ, আমার সহকর্মী উপপরিচালক, সহকারী পরিচালক, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 এবং 2024 অনুষ্ঠান আমরা উপজেলা পর্যায় থেকে প্রথমে শুরু করি। উপজেলা থেকে আমরা জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে বিজয়ী নির্বাচন করে তাদেরকে পুরস্কৃত করে থাকি। প্রতিটা ক্ষেত্রেই যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রতিযোগিতা 3টি গ্রুপে 7টি বিষয়ে আয়োজন করে থাকি। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই ছাত্রছাত্রীদেরকে 3টি বিভাগে ভাগ করেছি। প্রথম থেকে 7ম শ্রেণী গ্রুপ, এখানে উভয় থাকবে ছাত্রছাত্রী। 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 2টি ভাগ হয়েছে। 8ম থেকে 10ম ছাত্র, 8ম থেকে 10ম ছাত্রী। আমরা এভাবে দেখলে 7টি বিষয়ে আমরা 20টি বিষয়ে আমরা প্রতিযোগিতার আয়োজন করে থাকি প্রতি বছর। আমরা 20টি বিভাগে 60 জনকে আমরা প্রথম, দ্বিতীয় বিজয়ীদের মাঝে একজন অভিভাবককে তার মতামত ব্যক্ত করে অনুরোধ করছি। অভিভাবকের নাম হল মোহাম্মদ জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক, মোরলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোরলগঞ্জ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023-24 সালের জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিজয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক এমপি স্যার। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদার স্যার। আজকের এই মহৎ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব ডক্টর মোহাম্মদ বশিরুল আলম স্যার। মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে সকল কর্মকর্তা, সম্মানিত ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ,
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যাদের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠান তার সফলতা পেয়েছে সেই সকল প্রতিযোগী সোনামণিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে আজকে এখানে উপস্থিত রয়েছ, তোমাদেরকে, তোমাদের গর্বিত পিতামাতাদেরকে এবং তোমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কন্যা মোরলগঞ্জ লতিদিয়া ফাজিল মাদ্রাসা থেকে কবিতা ক গ্রুপ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। সেই হিসাবে অভিভাবকের পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ দানের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 ও 24 পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় ধর্মমন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি স্যার, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মানিত দর্শকবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভ্যর্থনা এবং সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুর আগে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যিনি না থাকলে হয়তো আজকে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করতে পারত না। পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিদ্রোহগুলো করেছে তার মধ্যে ইসলাম নিয়ে একটি বিদ্রোহ করেছিলেন। পাকিস্তান একটি ইসলাম প্রধান দেশ হলেও বঙ্গবন্ধু সে ইসলাম চাননি, কারণ পাকিস্তানের ইসলাম বিষয়ের ক্ষেত্রে ছিল জুয়া, মদ ইত্যাদি অন্যতম, কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুস্থ বাংলাদেশ। তিনি মদ, জুয়া ইত্যাদি বিরোধী বাংলাদেশ চেয়েছিলেন এবং 1971 সালে স্বাধীনতার পর 1975 সালে তিনি ইসলামের প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইসলামিক ফাউন্ডেশনের প্রসারকে আরো প্রসারিত করেছেন। তিনি সমগ্র দেশে 64টি জেলাতে 564টি মডেল মসজিদ তৈরি করেছেন। এর ফলে ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য আরো বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এবং আমি দেখতে পাচ্ছি এখানে আকি বিভাগ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রতিযোগীবৃন্দ রয়েছে। আপনারা অতি ধৈর্য সহকারে আপনাদের প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন। আপনাদেরকে আমার এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা জানি যে 2019 থেকে 2022 সালে যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিযোগিতাগুলো বন্ধ ছিল বা যদিও হয়ে থাকলেও সেটি বিপুল পরিসরে বড়ভাবে হয়ে থাকে এবং 2023 থেকে 24 এই 2 দিনব্যাপী যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাটি হয়েছে তা একটি বিপুল এবং বড় পরিসরে হয়েছে এবং যারা এই প্রতিযোগিতাকে আয়োজন করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি চাই এই অনুষ্ঠানটি যেন পরবর্তী বছর আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচারকগণকে, যারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের বিচারগুলো সম্পন্ন করেছে, যার প্রমাণস্বরূপ আমরা কিরাত, হামনাত ইত্যাদি মানুষকে দেখেছি যারা অত্যন্ত সুন্দরভাবে কিরাত, হামনাত প্রদর্শন করেছে। আমি শেষে বলতে চাই, সভ্যতা আজ করেছে বঙ্গবন্ধু কর্তৃক আয়োজিত ইসলামিক প্রতিষ্ঠান ফাউন্ডেশনের হাত, জাতি তাই শ্রেষ্ঠ হবে নয় উপকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 ও 2024 সালের জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ বশিরুল আলম, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, ইসলামিক ফাউন্ডেশন, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জামাতদার, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
এছাড়াও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিজয়ী শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলী, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাদিকুন নাহার বর্ষা, টাঙ্গাইল সদরের কুর্তুবী দাখিল মাদ্রাসার একজন ছাত্রী। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি উপজেলা, জেলা, বিভাগ প্রতিটি ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ করার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনকে সার্বিক সহায়তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। একটা সময় ছিল যখন প্রত্যন্ত অঞ্চল থেকে এরকম একটা জায়গায় আসা শুধু একটা স্বপ্ন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত এই ইসলামিক ফাউন্ডেশন আমার মতো অসংখ্য শিক্ষার্থীর স্বপ্নগুলোকে পূরণ করে চলেছে। সেই সাথে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে সহশিক্ষার বিস্তার ঘটানোর, যা আমাদের শিক্ষার ভিতকে করে তুলবে আরও মজবুত। শিক্ষা সম্পর্কে নেলসন ম্যান্ডেলা বলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো এমন একটি অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি বিশ্বটাকে পরিবর্তন করার ক্ষেত্রে। আর আমরাও আশাপ্রার্থী, এই শিক্ষার মাধ্যমে আমরাও বিশ্বকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ, বিস্তার ঘটাতে পারবো শিক্ষা এবং সভ্যতার। যাই হোক, আমার বক্তব্য আর দীর্ঘ করব না, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আজকে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 এবং 24-এর জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি স্যার, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়া বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার স্যার, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতির আসনে আছেন ডক্টর মোহাম্মদ বশিরুল আলম, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, ইসলামিক ফাউন্ডেশন। আমি আমার বক্তব্যের প্রথমে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975 সালে এবং বিশেষ করে 1971 সালে যে সমস্ত বীর সেনানীরা আমাদের দেশ স্বাধীন করেছেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে বিশেষভাবে আমি স্মরণ করছি এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত আলা মাকাম যেন দান করেন। আমার বক্তব্যের প্রথমে আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে বাংলাদেশ যে একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটা আজকে এখানে প্রমাণিত হয়েছে। বিশেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদাম বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলাম কান্ট্রি হিসেবে জয়েন করলো, বাঙালি দেখে তাকে বঞ্চিত করা হয়েছে। এই সমস্ত ইতিহাসগুলি গল্প নয়, বাস্তব। বইটা আপনারা পড়বেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। বাংলাদেশের ইতিহাস জানতে হলে কেন এই দেশের মানুষ স্বাধীনতার পক্ষে চলে গেল আমরা জানি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা যে ছেলে দিল, তখন আমি ক্লাস 8 থেকে 9 উঠছি, জেলা স্কুল ফরিদপুরে পড়ি। এই ভাষণের পরে ঘরে ঘরে বিপ্লব ঘটে গেল। এই ভাষণের পরে ছেলে শুনে নাই বাবার কথা,
স্বামী শুনে নাই স্ত্রীর কথা, জামাই শুনে নাই শ্বশুরের কথা, ছোট ভাই শুনে নাই বড় ভাইয়ের কথা, কর্মচারী শুনে নাই কর্মকর্তার কথা, ছাত্র শুনে নাই শিক্ষকের কথা, মুসল্লি শুনে নাই ইমামের কথা, মুরিদ শুনে নাই পীরের কথা। এক কথা, হয় মরবো নয় স্বাধীনতা আনবো। দুইটা বাক্য শোনা গেল সেই সময়। এবং প্রায় 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতা, 2 লক্ষ মা বোনকে তারা ধর্ষণ করেছে, বেইজ্জতি করেছে। এবং তারা যা সোনা গয়না যা লুট করছিল, বাঙালিকে ঘর বাড়ি জ্বালাই ঝুলে যা পাইছিল, পরে ইন্ডিয়ার আর্মির কাছে সারেন্ডার করার পর নেংটি আর গেঞ্জি পরা ছাড়া আর কিছু ছিল না, সব সোনা গয়না তাদের কাছে হ্যান্ড ওভার করে। 120টা অক্ষত ট্যাঙ্ক, 90,000 93,000 আর্মির অস্ত্র, গোলা বারুদ সব চলে গেল। এই শূন্য অবস্থায় থেকে বঙ্গবন্ধু আসলেন। বঙ্গবন্ধু কতটা ইসলাম প্রিয় ছিলেন। অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি মতো একটা স্কলার, ইসলামিক পণ্ডিত, আপনি আওয়ামী লীগকে কেন সমর্থন করেন? প্রশ্ন আসে কি আসে না? বঙ্গবন্ধুর মধ্যে কতটা ইসলাম প্রীতি ছিল। 1972 সালের 10 জানুয়ারি উনি ঢাকায় আসলেন। 11 জানুয়ারি টেলিভিশন খুলে দেখে ভোরবেলা কোরআন শরীফ নাই, বিটিভিতেও নাই, রেডিওতেও নাই। 12 জানুয়ারি তিনি টেলিভিশনের জিএম আতিকুল হককে বঙ্গবন্ধু 32 নম্বর ঢাকায় আনলেন। ঢাকায় এনে জিজ্ঞাসা করলেন, আতিক সাহেব, ভোরবেলা মুসলমানের ঘরে কিসের আওয়াজ শোনা যায়? একটা প্রশ্ন করলেন, মুসলমানের ঘরে ঘরে ভোরবেলা কিসের আওয়াজ শোনা যায়? বঙ্গবন্ধুর সামনে কথা বলা না বলা পর্যন্ত খুব বছর সাহস পায় না। জিয়া রহমানের সাথে তুলনা করে, জিয়া রহমান তো না বলা পর্যন্ত বঙ্গবন্ধুর সামনে বসতো না। গিয়া বসো, তারপরে সে চেয়ারে বসে। আতিকুল হক স্যার আপনি ভালো জানেন তো, মুসলমানের ঘরে ঘরে ভোরবেলা কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। আমি চাই আগামীকাল থেকে বিটিভি এবং বেতারে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শেষ হবে। তিনি গঠন করলেন ইসলামিক ফাউন্ডেশন। অসাম্প্রদায়িক শান্তি, দয়া, ভালোবাসা, উদারতা, মানবতার ধর্মের ইসলামের প্রচার প্রসারে এখান থেকে প্রায় 4000-এর উপরে বই তর্জমা, তফসির, সিরাত, বিভিন্ন বই অনুবাদ সহ প্রায় 4000-এর উপরে বই এখান থেকে প্রকাশিত হয়েছে। এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 74,000, এই প্রস্তাবের সাথে আমিও জড়িত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী একদিনকে বললেন যে আগে মসজিদে ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা হইতো, নামাজ শিক্ষা হইতো, এখন সব বন্ধ হয়ে গেছে। একদল মাদ্রাসায় চলে যায়, একদল স্কুলে চলে যায়, কোরআন শিখতে পারে না। এই ফাইলটা নিয়ে 3 বার আবুল মহিকাল মালের কাছে আমি গিয়েছিলাম এই বাজেটের টাকার জন্য। আমি তখন গভর্নর ছিলাম, 3 বার এইখানে, এই 4বার এইবার আসলাম। তখন আবুল কালাম বই বলো যে নকশবন্দি সাহেব আপনি ঘুরে লাভ নাই, ফান্ড নাই। আমি পরে ব্যর্থ হইয়া, ডাক্তার আওলাদ ছিল তখন, PS1 ছিল কে দেন, মালিক ভাই। আমি মালিক ভাই আমাকে একটু যেন 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সাথে একটু বসতে হবে। আমি ফাইল নিয়ে গেলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আবার শুনে সাথে সাথে লাল টেবিল দিয়ে অর্থমন্ত্রীকে বলল, দরকার হলো অন্য কিছু থেকে ফান্ড কমান, অন্য মন্ত্রণালয় থেকে ফান্ড কমান, কোরআন শিক্ষার জন্য, গণশিক্ষার জন্য এই ফান্ডের ব্যবস্থা করেন। সামনের একটা মিটিং এইভাবে পাশ করা হলো। বঙ্গবন্ধুর কন্যা, তিনি প্র্যাকটিসিং মুসলিম উইমেন। তিনি অন্তরে তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত গয়না আদায় করেন, তিনি শিখেছিলেন। যে সময় সংক্ষিপ্ত, আবার জোরে নামাজ রক্ত হয়ে যাবে, তাই বলছি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা জালিমান আও মুজলিমান, তোমার ভাইকে তুমি সাহায্য করো, সে যদি জালেমও হয় মাজলুমও হয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? তুমি তাকে পরামর্শ দাও, বুদ্ধি দাও, তাকে সৎ কথা বলো। ভাইরা আমার, বিরোধিতার কারণে বিরোধিতা না হয়ে আসুন যে ভালো কাজ করে তার সাথে আমরা সঙ্গ দেই, তাকে সমর্থন করি। দেশের উন্নয়নের মহা উন্নয়ন চলছে আজকে, কল্পনা করা যায় নাই। বরিশালে সন্ধ্যায় উঠত লঞ্চে, জাহাজে, সকালবেলা যাইয়া পড়তো। এখন 3 ঘন্টায় বরিশাল, 1.5 ঘন্টায় ফরিদপুর।
এগুলি পাকিস্তান থাকলে কল্পনাও করা যাইতো না, এগুলি চিন্তাই করা যাইত না। যাই হোক, আমি লম্বাই দীর্ঘায়িত করবো না। ইসলামিক ফাউন্ডেশন এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের প্রতিভার বিকাশ এবং তাদের উপযুক্ত সম্মান করা, এইটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা paying my gratitude and giving the thanks for arranging this beautiful program and inviting me as guest speaker. It's a great privilege and honor for me. May Allah guide us on the right way and give us wisdom and knowledge to convey His message. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023-24 পুরস্কার বিতরণী এবং সনদ পত্র বিতরণ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমার সুপ্রিয় সহকর্মী, ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব ডক্টর মোহাম্মদ বশিরুল আলম, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মহোদয়। এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর শায়েখ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, চেয়ারম্যান ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির বাংলাদেশ আওয়ামী লীগ, এবং অধ্যক্ষ আব্দুর রশিদ, আমি নাম ভুল বলছি কিনা আল্লাহ জানেন, অধ্যক্ষ মাদ্রাসায়ে আলিয়া, আমাদের মডেল মসজিদের সম্মানিত পিডি, ইসলামিক ফাউন্ডেশনের সচিব, ডাইরেক্টর জনাব হামিদ আহমেদ, এবং সামনে আমার উপবিষ্ট সুপ্রিয় সহকর্মীগণ এবং আজকে শিশুরা এবং আমাদের অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, আমাদের মিডিয়ার ব্যক্তিত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই খুব কম, বক্তৃতা ছোট হবে। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতেই বলবো, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানাই জাতির পিতার প্রতি, তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। যে আজকে নকশবন্দি সাহেব বললো 1000 বই পাবলিশড হয়েছে, কারণ কি এই ইসলামিক ফাউন্ডেশন ছিলেন প্রতিষ্ঠিত হয়েছে। আমি জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছি, বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট তাদের শ্রদ্ধা জানাই, আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে শ্রদ্ধা জানাই, বীরাঙ্গনা মা বোনদের সম্মান জানাই। আমরা আজকে যে প্রতিযোগিতায় যে বাচ্চারা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দেশকে জানতে হবে, আমাদের দেশকে বুঝতে হবে, এই দেশ কীভাবে আসলো, আজকে এখানে কীভাবে আসলো। আমরা পরাধীন ছিলাম, পরাধীনতা থেকে আমাদেরকে কে মুক্তি দিয়েছেন, জাতির পিতা সম্পর্কে জানতে হবে। আর আজকে যে প্রতিযোগিতা আমার খুব ভালো লাগছে একটা কারণে, আমি জিজ্ঞেস করেছিলাম ডিজি মহোদয়কে প্রতি বছর হয় কিনা, তো তিনি বললেন যে করোনার কারণে হয় না, আগে হয়েছে, আমার মাথায় ছিল না এটা। এই যে প্রতিযোগিতার মাধ্যমে যে আমরা আজকে দুটা ছেলে বক্তৃতা করছে, আমার খুব ভালো লাগছে, একটা ছেলে একটা মেয়ে, ওদের যে সাহস দেখলাম, ক্লাস 9 বা 7 পড়া অবস্থায় আমরা যখন স্কুলে পড়েছি, আমি তো তাদেরকে তাকিয়ে থাকছি, তারা চমৎকার উচ্চারণ এবং ভালো বক্তৃতা করেছে। এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন, যারা এদেশের নেতৃত্ব দেবে। আমরা বিদেশিদের সাথে যখন নেগোসিয়েশনে বসে আমরা কথা বলতে পারি না, আমাদের প্রবলেম হচ্ছে এটা। আমাদের জানতে হবে, কথা বলতে হবে। তাদের উচ্চারণ ছিল চমৎকার। আর ইসলামিক ফাউন্ডেশন অনেক কাজ করে, আমি অভিভূত আজকে এই প্রোগ্রামে। আর ডিজি মহোদয়কে বলবো এই হলরুমটা চমৎকার করে সাজানোর জন্য। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন আমাকে কানে মুখে যে এটা মাননীয় পিএমকে দিয়ে উদ্বোধন করা যায় কিনা, তো তাকে আনতে হলে এখানে হলরুম সুন্দর করতে হবে, আরও অনেক কাজ করতে হবে। আমি অনুরোধ করবো আগামী বছর যদি আমাদের টার্গেট থাকবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এই প্রোগ্রামে পুরস্কার বিতরণ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর বঙ্গবন্ধুর ভাষণ, এই ছেলেটাকে আমি দেখলাম তাকিয়ে চমৎকার বলেছিল। এই ভাষণের 3টা অংশ একটু বলে দিই অ্যানালাইসিস করে। বঙ্গবন্ধুদের ভাষণ দিয়েছে 18 মিনিট বা 19 মিনিট এরকম বলে, এবং লিখিত ভাষণ ছিল না। আর 3টা অংশ ভাষণের, একটা হচ্ছে যে পূর্বপার ইতিহাস কিন্তু তিনি বলেছেন, 23 বছরের শোষণের ইতিহাস তিনি ভাষণে তুলে ধরেছেন, এবং মার্চ মাসে যে ঘটনাগুলো ঘটছে ঢাকায় বা বাংলাদেশে যেখানে জায়গায়, সেটা কিন্তু বলেছেন ভাষণে।
এবং ফাইনালি তিনি কিন্তু ডিকটেশন দিয়ে দিয়েছেন ভবিষ্যতে কি করতে হবে। আমার যদি হুকুম দেওয়ার শক্তি নাও থাকে, বলছে না, এবং সেখানে ইসলামের একটা ওয়ার্ড আছে, দেখবেন যে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং জাতির পিতার ইসলামের প্রতি অগাধ বিশ্বাস ছিল, তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে, এই বক্তৃতাকালে অনেক সময় লাগবে। এক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই দেশ গড়েছিলেন তিনি। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করবো। আজকে অসম্ভব ভালো লাগছে একটা বিষয় আমার লার্নিং এটা জীবনের, যে একটা অন্য ধর্মের মেয়ে, আমি কখনো বিধর্মী করি না কাউকে, তিনি যে আজকে চমৎকার, বসো বাবা, তিনি যে চমৎকার হামলা করেছেন, আমি অভিভূত। আমি স্যারকে বললাম, স্যার এই সিএমকে এটা বলতে হবে, এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বড় একটা উদাহরণ। মুসলমান ধর্ম বা হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান কোথাও কিন্তু বলা নাই বেসিক্যালি যে অন্যের ক্ষতি করো, অন্যের মানে কষ্ট দাও অন্যকে। আমি ছোট্ট একটা গল্প বলবো, এটা আপনারা দেখবেন। সিনেমা দেখা অনেকে বলে পাপ, আমি যদিও দেখি, আমি তারপরে দেখি এই জায়গায় আলেম ওলামারা বসে আছে, আমি এইদিকে যাবো না, এই বিতর্কে যাবো না। এখানে গোত্র একটা সিনেমা আছে, ইন্ডিয়া গোত্র। গোত্র সিনেমাটা ভারতের কলকাতার ছবি। তো একটা হিন্দু ভদ্র মহিলা, তার ছেলে থাকে বোম্বে, তার ছেলেটাকে দেখাশোনা করতে পারে না। এই ছেলে একটা মুসলমান ছেলেকে দিয়ে গেছে মাকে কেয়ারটেকার করার জন্য, দেখাশোনা করার জন্য। তো ওই জায়গাটা মেয়েও আছে, মেয়েও দেখাশোনা করে, আর মেয়েটা হিন্দু, ছেলেটা মুসলমান। তো মুসলমান ছেলেটা আবার নামাজ পড়ে। তো হিন্দু মহিলাদের ব্রাহ্মণ, সে আবার ওই একটু মানে অন্যভাবে দেখে। আস্তে আস্তে এমন হয় ভদ্র মহিলা একটু অসুস্থ হয়ে পড়লো, সিনেমার গল্প আর কি। তারপর তাকে হসপিটালে নিয়ে গেল, সুস্থ করলো। তার ছেলে কিন্তু কাছে ছিল না। তখন থেকে তার ওই মুসলমান ছেলেটার প্রতি দুর্বলতা চলে আসলো। আমি শর্ট করে বলি, লাস্টে পূজা দিচ্ছে ব্রাহ্মণ, বলতেছে যে আমার বড় ছেলের পূজা দাও। তো বড় ছেলের নামে পূজা দিল। তখন বলে যে মাসিমা আরো কি পূজা দিতে হবে? হ্যাঁ, আমার ছোট ছেলের নামে পূজা দাও। তখন বলে এর গোত্র কি? তখন বলেছে এর গোত্র মনুষ্যত্ব। এর ধর্ম কি? এর ধর্ম মানবিকতা। আমার এই ছবিটার একটা মেসেজটা ক্লিয়ার। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে, আপনি ডমিনেট করতেছেন, কিন্তু আপনি অনেক দেশের সংখ্যালঘিষ্ঠ। আমি নিউ ইয়র্কে নিজে দেখেছি আজান দিতে পারে না। সুতরাং আমরা আজকে ইসরায়েল কি করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় মিটিংয়েই বলে, আমরা নিন্দা জানাই এটাকে। আজকে রাফা নামাজকে যেটা অ্যাটাক করলো, কি অবস্থা করতেছে। সুতরাং এটা আমরা মুসলিমরা একত্র থাকলে এই অবস্থাটা আজকে হতো না। আর বাচ্চাদেরকে বলবো শিখতে হবে, পড়তে হবে, কিন্তু মোবাইল নিয়ে বাসায় থাকলে চলবে না। আজকে একটা কার্টুন দেখছি এক জায়গায়, 1996-এ বলেছে বাচ্চারা বাইরে খেললে, আমি আমার জীবনে আগে বাবার মায়ের খেয়েছি, সারাদিন বাইরে খেলতাম, ওই যে হাডুডু, ফুটবল, সন্ধ্যায় 2 থাপ্পড়, সারাদিন বাইরে থেকে পড়বি কোন সময়। এখন বাচ্চারা গড় দিয়ে বেরোয় না, বরং উল্টা থাপ্পড় দিতে হয় যে বাইরে যাও না কেন, সারাদিন মোবাইল টিপে বেরো। দিস ইজ দ্য রিয়ালিটি। সুতরাং এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। আমি বাচ্চাদেরকে বলবো পড়াশোনা করতে হবে এবং প্রতিযোগিতায় আসতে হবে। আজকে যারা হেরে গেছে মন খারাপ করবে না, হারাটাই কিন্তু সাকসেসের পিলার। কখনো মন খারাপ করবে না। আবার এক সময় জিতবে, এক সময় হারবে, এক সময় জিতবে, এটাই জীবন। এই জীবনে প্রত্যেকটা মানুষ বলতে পারবে না যে আমি সব জায়গায় জিতছি, কখনো না। এবং সারাটা জীবনই কম্প্রোমাইজ। স্ত্রীর সাথে কম্প্রোমাইজ করেন, ভাইয়ের সাথে করেন, বোনের সাথে করেন, সমাজের সাথে করেন, অফিসারের সাথে করেন, আপনার মত কিন্তু কোনো কিছু হয় না। সুতরাং জীবনটা কম্প্রোমাইজ এবং লার্নিং, এটা মনে রাখতে হবে। আর মোবাইল নিয়ে একটু বললাম যে মোবাইল ব্যবহার করা যাবে না। আজকে যে প্রতিযোগিতার আয়োজন করেছে, এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষের শিশুদের শিক্ষার বিকাশ করবে। আমি জানি না সব পুরস্কার জামালপুরের দিকে চলে গেছে, মেলান্দো দেখলাম, তারপর ইয়েও দেখলাম। তো আমরা আশা করি বাংলাদেশের সমস্ত এরিয়ার ছেলেরা চলে আসবে এবং আমরা সেটাকে প্যাট্রোনাইজ করবো। ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক কালচার সেন্টার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর 560টি মডেল মসজিদ, 64টি মডেল মসজিদের প্রোগ্রাম আছে। এবং এই মডেল মসজিদগুলো একটা এলাকায়, আমি ভাঙায় গেলাম একদিন, ভাঙার ইমাম আমাকে বলে যে স্যার আগে আমাদেরকে এত মূল্যায়ন করতো না, এখন এই ইউনো সাহেব যে কোনো মিটিংয়ে আমাদেরকে মডেল মসজিদ ইমামকে ডাকে। তো এটা একটা এম্পাওয়ারমেন্ট। সুতরাং আমাদের এম্পাওয়ারমেন্ট হবে ইনশাল্লাহ। ধীরে ধীরে ইসলামের প্রচারে প্রসারে ইসলামিক ফাউন্ডেশন আরও কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে যতদিন আসি, আমার খুব প্রিয় জায়গা ইসলামিক ফাউন্ডেশন, আসতে ভালো লাগে।
কারণ আপনাদের সাথে নিজে এখানেও কাজ করেছি বা এখনও কাজ করি। আপনাদেরকে শুভকামনা করব, ইসলামের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, এক অসাম্প্রদায়িক সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। কথা বলছি দারুসালাম তামিল মাদ্রাসার আসেনি, তাকে তার পুরস্কার এবং সম্মান গ্রহণ করার জন্য আহ্বান করছি। তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। নাম মোহাম্মদ আফসান। আমি জাতীয় শিশু ইসলাম সংস্কৃতি 2023 সালে জাতীয় পর্যায়ে তাকেও সামনে আসার জন্য আহ্বান করছি। অঙ্কিতা বক্সি আহ্বান করছি। এবং দ্বিতীয় স্থান অধিকারী নাম মোহাম্মদ মনিরা ফেরদৌস, ব্লুবার্ড হাই স্কুল কলেজ, সিলেট। মাস্তে তাইবা ওহিদ, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী। মহামন্ত্রী জনাব মোহাম্মদ ফজলুর রহমান মহোদয়কে তাদের জানাচ্ছি। আমরা একটু সবাই নীরবতা পালন করি, এই জন্য যে কথা বলার সময় যদি কথা হয় বাইরে থেকে, তখন কিন্তু মন মানসিকতাটা অন্যদিকে চলে যায়। সবাই একটু শান্ত হই। প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, এমন একটি অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। আবার এই অনুষ্ঠানে যারা এসেছেন আল্লাহ তাআলার ইচ্ছায় এই জায়গায় আসছেন। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাও সমাধান হয়েছে। এই জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 ও 24-এর উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব ডক্টর মোহাম্মদ বশিরুল আলম। বিশেষ অতিথিতে উপস্থিত আছেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এখানে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের সম্মানিত সদস্য জনাব শায়েখ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি, যিনি একাধারে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, চেয়ারম্যান ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বোর্ড অফ গভর্নর্সের গভর্নর ইসলামিক ফাউন্ডেশন। উনি আজকে অনুষ্ঠানে আসার জন্য ওনাকে অভিনন্দন জানাই। এখানে বোর্ড অফ গভর্নর্সের আরেকজন সম্মানিত সদস্য, যিনি মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ, অধ্যক্ষ সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা, এবং আমাদের বোর্ড অফ গভর্নর্সে ওনারা দুইজন আসার জন্য ওনাদেরকে আমি অভিনন্দন জানাই। জনাব মোহাম্মদ নজিবুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পিডি 564 মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প। আমি আপনাকে বলেছি আছেন, এখানে আছেন তো নাকি না নাই? পিডি সাহেব কোথায়? আচ্ছা, এখানে উপস্থিত আছেন সচিব ইসলামিক ফাউন্ডেশনের জনাব মোহাম্মদ আশরাফুল মোমিন খান, জনাব মোহাম্মদ হাফেজ আহমেদ, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন। ছাড়াও আমাদের এই ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে পরিচালক বৃন্দ, সেটা জেলা লেভেলে হোক আর যেখানে হোক, যে যেখানে আছেন পরিচালক মণ্ডলী এবং তাদের সহকর্মী বৃন্দ উপস্থিত আছেন। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সম্মানিত অভিভাবক ও প্রতিযোগিতা বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মহান রূপকার, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি দেশের মুসলমানদের
মাঝে ইসলামের শিক্ষা, জ্ঞান ও মূল্যবোধের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। ইতিমধ্যে আমাদের বোর্ড অফ গভর্নেন্সের গভর্নর আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন অতীত ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমি সেদিকে আর যাচ্ছি না, যেহেতু সময়েরও খুব অভাব। আর ইতিমধ্যেই আমরা এই কাজটা শেষ করে আমাদের সচিব মহোদয়, আমরা আমাদের একটা আইন মন্ত্রণালয়ের একটা মিটিং আছে, সেজন্য আমরা তাড়াতাড়ি করছি, মনে কোনো কষ্ট নেবেন না। গভীর শ্রদ্ধা করে জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লাখ বীরাঙ্গনা মা বোন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল অকুতভয় বীর মুক্তিযোদ্ধা ভাইদেরকে 75 15ই আগস্টে কালুরাতে জাতির পিতার সাথে শাহাদত বরণকারী বঙ্গমাতা বেগম সৈয়দতুন্নেসা মুজিব সহ পরিবার সকল শহীদ ও জেল হত্যায় শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 75-এর পরবর্তী গণতান্ত্রিক সংগ্রামের সকল শহীদ এবং 2004 সালের 21শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদ বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমান সহ সকল শহীদের প্রতি আমি একই সাথে তাদের আত্মার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা সারা দেশে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে ধারাবাহিক একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে পুরস্কার অর্জন করেছেন। আমি একই সাথে ধন্যবাদ দিতে চাই ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে যারা এই প্রতিযোগিতার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এই জায়গায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, নিরূপণ করাটা অত্যন্ত কষ্টদায়ক। আমার মনে হয় খুব সূক্ষ্ম বিচারের মধ্য দিয়ে এটাকে সুসম্পন্ন করেছেন। এই জন্য আমি ইসলামিক ফাউন্ডেশনের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সময়টা শুধু প্রতিযোগিতার মধ্যে একটি মূল্যায়ন প্রক্রিয়া। প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণত নির্দিষ্ট কোনো বিষয়ে সেরা ব্যক্তি বা দল কিংবা প্রতিষ্ঠানকে খুঁজে বের করার চেষ্টা করে থাকি, কিন্তু প্রতিযোগিতার লক্ষ্য উদ্দেশ্য এখানে সীমাবদ্ধ নয়। প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে অনানুষ্ঠানিক একটি প্রতিযোগিতার সূচনা হয়ে থাকে। আমি মনে করি এই আনুষ্ঠানিক প্রতিযোগিতাটি যদি শুরু হয় তাহলেই প্রকৃত অর্থে প্রতিযোগিতা আয়োজন সফল। কেন আমি কিংবা আমার দল বা আমার প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হতে পারলো না, কোথায় আমার বা আমাদের দুর্বলতা ছিল, এই দুর্বলতা কিভাবে অতিক্রম করা সম্ভব, এরূপ প্রশ্নের জাগরণ যদি ঘটানো যায় তাহলে প্রতিযোগিতার আয়োজন করা সার্থক হবে। আমি এদিকটাকে প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবক ও প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় প্রতিযোগীবৃন্দ, প্রতিযোগিতা একটি শিখন প্রক্রিয়া। প্রতিযোগিতা হার জিতের বিষয় নয়, বরং এটি শেখার, সমৃদ্ধ হওয়ার বিষয়। প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ব্যক্তিত্বের বিকাশ এবং আত্মোন্নতির সুযোগ ঘটে থাকে। আমেরিকার একজন প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার গর্ডন থ্রেডগোল্ড তিনি প্রতিযোগিতার সম্পর্কে বলেছেন, কম্পিটিশন ব্রিডস এক্সিলেন্স। প্রতিযোগিতায় উৎকর্ষতার জন্ম দেয়। আমিও তাই মনে করি। কম্পিটিশন মেক্স এ ম্যান কম্পিটেন্ট। প্রতিযোগিতায় একজন মানুষকে দক্ষ করে তোলে। সুতরাং কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো, কে তৃতীয় হলো, এটা নিয়ে মাথা ঘামানোর একেবারেই প্রয়োজন নেই। কোনো প্রতিযোগিতায় সবাই মিলে একই সাথে চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হয় একজন। চ্যাম্পিয়ন হতে পারেনি এটা নিয়ে মন খারাপ করার কোনো অর্থ নেই। দৃঢ় প্রত্যয় ও প্রচেষ্টা থাকলে পরবর্তী মৌসুমে তুমি হয়তো চ্যাম্পিয়ন হয়ে যেতে পারো। চ্যাম্পিয়ন যে হয়েছে তার মধ্যে কি এমন বৈশিষ্ট্য বা যোগ্যতা ছিল এগুলো খুঁজে বের করতে হবে এবং নিজের দুর্বল জায়গাগুলোতে চিহ্নিত করে সেইগুলো অতিক্রম করার উদ্যোগ নিতে হবে। নিজেকে সর্বোত্তমভাবে উপস্থাপনের কৌশল রপ্ত করতে হবে। যে বিষয়ে প্রতিযোগিতা তুমি অংশ নিতে যাচ্ছ সেই বিষয়টি পুরোপুরিভাবে আয়ত্তে আনতে হবে। সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। সবচেয়ে বড় কথা হলো আত্মবিশ্বাস। প্রতিযোগীদের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। এই বিষয়গুলোর দিকে তোমাদেরকে যত্নবান হতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন বক্তব্য দিতে এসে 2-3 জনের বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হলো স্পষ্ট শব্দ উচ্চারণ করা এবং সেটাকে ধারণ করা, লালন করা, পালন করার যে বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখেছি অত্যন্ত চমৎকার। আমার তখনই মনে হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই জায়গায় থাকতেন আজকে এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারতেন। ইসলামিক ফাউন্ডেশন কী করছে মাননীয় প্রধানমন্ত্রী নলেজ যেত। এই জন্যই আমাদের সচিব মহোদয়ের সাথে ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি, আগামী বছরের প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি যদি আমরা করতে পারি তাহলে ওনার দৃষ্টিতে যখন আসবে যে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জেলার থেকে এসে যেভাবে তারা
প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের মেধা কতটুকু এটা দেখার সুযোগটা উনি পেতেন এবং আরও উনি এই আত্মবিশ্বাসী জন্ম হতো এটাকে আরও সুন্দর করে করার জন্য চিন্তা ভাবনা উনি করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মঞ্চপ্রবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে প্রবিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামের প্রচার প্রসার নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে শিশু কিশোরদের মাঝে যেন ইসলামের নীতি আদর্শ বাস্তবায়িত হয়, তারাও যেন সে আদর্শ ধারণ করে আগামী দিনে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। ইসলামিক ফাউন্ডেশন মূলত এই উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে দীর্ঘ কত বছর থেকে। আমরা আজকে যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা এই অনুষ্ঠানটি আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে করব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।